মানুষের সম্মান বেশি, মানুষের ইজ্জত বেশি, সৌন্দর্য মানুষের বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি। ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে, বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাঠি বর করে। উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববীতে নবীর পাশে জামাত নামাজ পাবেন না, আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বির সাথে বেয়াদবি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব দেখাইয়া মুরব্বির পাশে আস্তে 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 হাঁটতেছে। মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয়, আর মানুষকে আল্লাহ সুন্দর করে বানায়। আল্লাহ নবী মসজিদ নববীতে সে রুকুর মধ্যে চলে গেছেন, রুকুর মধ্যে চলে গেছেন, রুকুতে কের মধ্যে চলে গেছে জোরে বলেন, রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহর নবী। আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন, ও নবী, আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে, আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না। নবী গো, রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন, আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। জোরে বলে আমার আল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি, ইজ্জত করেছে রে, আমি আল্লাহ আবু বকরকে সম্মান দেখাতে জামাতটা তার জন্য রেডি রেখে দিয়েছি।